আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব, আমার আলোচনার বিষয় আয়নাঘর ও রাজনীতি। আলোচনার বিষয় আয়নাঘর ও রাজনীতি। আসুন আগে আমরা পরিচিত হই আয়নাঘরের ব্যাপারে। আয়নাঘরটি কি এবং আয়নাঘর সম্পর্কে মানুষের ধারণা ও বাস্তবতা, এটা নিয়ে একটু আলোচনা করি। আয়নাঘর বলতে দেখার আগ পর্যন্ত মানুষের ধারণা ছিল যে চারপাশে আয়না পরিবেষ্টিত একটি ঘর, যে ঘরে মানুষদেরকে রাখা হয় এবং নির্যাতন করা হয়, সেটাই মূলত আয়নাঘর। কিন্তু বাস্তবতা এবং বাস্তব ভিত্তিকভাবে পরিদর্শনের পরে যা আমাদের সামনে পরিলক্ষিত হলো তা হলো আয়নাঘর হলো একটা দুনিয়ার বুকে সভ্য সমাজে আলো বাতাসে বসবাস করা শিক্ষিত মানুষ যারা মানবতার সকল সীমাকে লঙ্ঘন করে জীবন্ত একজন মানুষকে দুনিয়ার একটি কবর, যে কবরের জানালা নাই, দরজা আছে কিন্তু দরজাটাকেও বন্ধ করে রাখা হয় কবরের মতো করে, যার ভিতর দিয়ে কোনো আলো কখনো দেখা যায় না, বাহিরের কোনো শব্দ যেন কানে না আসে, তার জন্য উচ্চস্বরে মিউজিক কিংবা উচ্চস্বরে ফ্যানের বাতাস, অত্যন্ত শব্দযুক্ত ফ্যানের বাতাস, যার কারণে যেন সে শুনতেও না পারে বাহিরের কোনো শব্দ, আর আলো যেন তার চোখের উপর সামনে না আসে, যেন সে বুঝতে না পারে কখন দিন হলো কিংবা রাত হলো। এটা হলো একটা ব্যাপার। আর তাদের নির্যাতনের যে স্টিম রোলার তাদের উপর দিয়ে চলতো, তা হলো দিনের ভিতরে কখনো একবার বা দুইবার খাবার, তাও একটি নির্দিষ্ট জায়গা দিয়ে ভিতরে ঢুকে দেয়া হতো। কি খাবার তারা খাচ্ছে, আলো যেহেতু ছিল না, সুতরাং সেটা দেখার সুযোগও ছিল না। আর তাদেরকে একটা নির্দিষ্ট সময় হাতটা খুলে রাখা হতো। আবার যখন ঘুমানোর সময় হয়, নর্মালি একটি মানুষের রাত 9টা কিংবা 10টা থেকে শুরু করে রাত 3টা কিংবা 4টা পর্যন্ত তাদের হাতটি পিছনে হাতকড়া দিয়ে বেঁধে রাখা হতো। চোখটাকে, কারো কারো চোখ কমপ্লিটলি রূপে বন্ধ রাখা হতো, যেন কোনো সময়তে চোখটা না খোলা থাকে, কোনো সময়তে যেন চোখটা না খোলা হয়। এভাবেই তাদেরকে রাখা হতো। এখন প্রশ্ন হলো যে যাদেরকে রাখা হতো সেই মানুষগুলো কারা? এই মানুষগুলো হলো শুধুমাত্র যে রাজনৈতিক কোনো মতাদর্শের কিংবা কোনো বিরোধী মতাদর্শের মানুষ তাই নয়, যে বা যারাই এই সরকারের বিরুদ্ধাচরণ করত, সরকারের বিরুদ্ধে কোনো মত কিংবা পথ অবলম্বন করত, তার লেখনীতে হোক কিংবা তার বক্তব্যে হোক কিংবা তার কোনো অ্যাক্টিভিটিসের মাধ্যমে হোক, যে বা যারাই তার ওই নির্দিষ্ট সীমারেখা এবং নির্দিষ্ট রেখা অতিক্রম করে যে বা যারাই পথ চলতো, তাদের উপরে নির্যাতনের স্টিম রোলার এবং আয়নাঘরে রাখা হতো। আয়নাঘরের দায়িত্বে যারা ছিলেন তার ভিতরে একজন হলেন জিয়াউল আহসান আর একজন হলেন কর্নেল হামিদ। এই দুইজন ছিল মূলত ঢাকার র্যাব 1-এর আরেকটি জায়গা
যেখানেও আয়নাঘরের সন্ধান পাওয়া গিয়েছে। আর ডিজিএফআই এর পক্ষ থেকে যাদেরকে আয়নাঘরে নিয়ে যাওয়া হইতো তাদের দায়িত্বে ছিলেন জিয়াউল হাসান এবং কর্নেল হামিদ। এই দুইজনই মূলত আয়নাঘরের টেক কেয়ার করতেন। আর আয়নাঘরের আর একজন দায়িত্বপ্রাপ্ত আমাদের জাতীয় হিরো, এই যে হারুন সাহেব ডিবি প্রধান, ওনার ওখানে নিয়েও ওই সমপর্যায়ের নির্যাতন এখানেও পরিচালিত হতো। বিরোধী দল এবং মতের যারাই বা কোনো রাজনীতির উঠতি নেতা বা যারা সংগঠক টাইপের এই ধরনের মানুষদেরকে ধরে নিয়ে 2013 সালে সবথেকে বেশি ক্রাসে দেওয়া, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড পরিচালনা করা। আর এখন আয়নাঘরের যে দৃশ্যটা জাতির সামনে নতুন করে আসলো, এই হলেন আমাদের এই জাতির মানবতার আম্মা শেখ হাসিনা, যার শাসন আমলে রাষ্ট্রের এত বড় একটি পর্যায় থেকে তার নাগরিকদের এই ধরনের নাগরিক সেবা দিয়ে তিনি মানবতার আম্মা খ্যাত এবং বিশ্ব মানবতার আম্মা নামে পরিচিত। এই শেখ হাসিনা, যার শাসন আমলে, যার শাসনকালে আমরা যা কিছু দেখলাম, এই ছিলেন আমাদের মানবতার আম্মা শেখ হাসিনা। আর তার এই মানবতার এই চরম সীমা দেখার পরও যে বা যাহারা এখনো তার জন্য দুঃখ পান, কষ্ট পান, যার জন্য এখনো মায়া কান্না এটা যারা এখনো দেখান, আমার মনে হয় এদেরকে কিছুদিনের জন্য আয়নাঘরে রেখে আসা সময়ের দাবি। পাশাপাশি সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাবো এবং রাষ্ট্রের কাছে উদাত্ত আহ্বান জানাবো, বিচার বিভাগের কাছে উদাত্ত আহ্বান জানাবো, যারা এই আয়নাঘর তৈরি করেছিল তাদেরকে আয়নাঘরে রাখা হোক। যারা আয়নাঘরের এই প্রবর্তক, যারা আয়নাঘরে মানুষদেরকে নিয়ে নির্যাতন করত, তাদেরকে বাকি জীবনটি আয়নাঘরে রেখেই তাদের জীবনের সাজাস্বরূপ এই আয়নাঘর তাদের জীবনের জন্য নির্ধারণ করে দেয়া হোক। এই দাবি এদেশের মানুষের, এই দাবি এদেশের জনতার, সকলের দাবি এবং ব্যক্তিগতভাবে আমারও দাবি, যেন যারা এদেশে আয়নাঘর তৈরি করে ভিন্ন মতকে দমন করার চেষ্টা চালিয়ে যারা মানুষদেরকে নির্যাতন করত এবং মানবতার সকল সীমা লঙ্ঘন করে যারা মানুষদেরকে দুনিয়ার কবরের ভিতরে রেখে জাহান্নামের শাস্তি স্বরূপ বিভিন্ন রকম শাস্তি যাদের জীবনের উপরে নামিয়ে এসেছিল, যারা সেই কার্যক্রমগুলোর সাথে যুক্ত ছিল, তাদেরকে সাজা স্বরূপ সেই একই রূপ সাজা তাদের ঘাড়ের উপরে নেমে আসুক, এই দাবি করলাম। আগামীর বাংলাদেশটি যেন আরো সুন্দরভাবে পরিচালিত হয়, তার জন্য এই রাষ্ট্রের এবং এই প্রশাসনের সকল অবকাঠামো থেকে সকল জঞ্জাল পরিষ্কার করে বসবাস যোগ্য একটি বাংলাদেশ গড়ে ওঠানোর জন্য তারা কাজ করবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। বাংলাদেশ জিন্দাবাদ, নতুন বাংলাদেশ জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ সুন্দর সফল হোক। পাশাপাশি যারা দেশের জন্য ত্যাগ এবং কোরবানি স্বীকার করে যারা আমাদেরকে ঋণী করে গিয়েছেন, সেই সকল ভাই বন্ধু ভ্রাতাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করে এবং যারা অসুস্থ আছেন, আল্লাহ তাদের দ্রুত সুস্থতা দান করুক, এই মঙ্গল কামনা করেই
আমি আমার আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।